হ্যালো গাইস, আজকের আপনাদের সঙ্গে আমি সাধন শাস্ত্রী। আজকের আপনাদের নতুন আর একটা টপিক নিয়ে আলোচনা করব। শুক্রের গোচর। अभी मजा आएगा ना भिड़ो। আপনি যা কিছু করতে চাইবেন আপনার হবে, তবে কোন কোন রাশির ক্ষেত্রে এটা হবে সেটা আমি ডিটেলসে আজকের আপনাদের বলবো। आइए देखते हैं मजा आएगा। প্রথম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির শুক্রের গোচরে পূর্বষাঢ়া নক্ষত্র থাকবে, যার ফলে বৃষ রাশির আর্থিক প্রবাহ যথেষ্ট ভালো থাকবে, শারীরিক উন্নতি হবে এবং প্রেমজ বিষয়ে এরা অনেক সাফল্য লাভ করবে। এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আর্থিক প্রবাহ বৃদ্ধি, কেরিয়ারের উন্নতি এবং যে কোনো জায়গা ক্রয় অর্থাৎ বাড়ি তৈরি এবং লাক্সারি গাড়ি কেনার ক্ষেত্রে এরা অনেক সুযোগ পাবে। প্রেমজ বিষয়ে অবশ্যই ভালো, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং প্রেমজ ক্ষেত্রে এরা অস্থিরতার কারণে কিছু কিছু ক্ষেত্রে ধৈর্য হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু শারীরিক দিক থেকে কোনো সমস্যা নেই। আবার অসময়ে খাওয়া দাওয়া করার জন্য হয়তো পেটের ব্যথা বা পেটের প্রবলেম কিছুটা হলে হতে পারে, এছাড়া কিন্তু শারীরিক কোনো প্রবলেম হবে না। ধনু রাশি অর্থাৎ তৃতীয় রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশিতে শুক্রের গোচর এই বছর খুব বিশাল পরিবর্তন দেখা দেবে, তবে বছরের শেষের দিকে নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা যদি কোনো বিদেশ যাত্রা করতে চান বা বিদেশের কোনো কোম্পানির সঙ্গে আপনি ডিলিংস করতে চান, ব্যবসা করতে চান, বা যারা ছাত্রছাত্রী বিদেশ থেকে যোগাযোগ করে ডাইরেক্ট অনলাইনে পড়তে চান তারাও করতে পারেন। এই বছর খুবই ভালো হবে এবং আর্থিক দিক থেকে ব্যবসার দিক থেকে আপনাদের মাঝে মধ্যে আপ ডাউন থাকবে। ধনু রাশির ক্ষেত্রে এই 2026 সাল আপ ডাউন থাকবে, কারণ ইনাদের শনির ধাইয়া চলছে, যার ফলে কিছুটা আপ ডাউন থাকবে, সেটা আপনাদের মেনে নিতে হবে। এরপরে জায়গা জমি ক্রয় সংক্রান্ত আপনাদের ঠিক বছরের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাড়ি কেনার ক্ষেত্রে আপনাদের সেই একইভাবে অপেক্ষা করতে হবে। প্রেমজ বিষয়ে আপনাদের আপ ডাউন হবে। কোনো সময় কোনো হঠাৎ করে দেখা যাবে যে কোনো গন্ডগোল ঝামেলা হতে পারে, পারিবারিক দিক থেকে স্বামী স্ত্রীর মধ্যেও সামান্য ঝামেলা হতে পারে, কিন্তু সেটা বিশেষ কোনো বেশি সময় থাকবে না, কেন যেহেতু শুক্রের গোচর হচ্ছে, যার ফলে পরিবর্তন মুহূর্তের মধ্যে আপনারা হয়ে যাবে, ঠিকঠাক সবকিছু হয়ে যাবে। শারীরিক দিক থেকে কোনো সমস্যা নেই, আর্থিক প্রভাব থাকবে, কেরিয়ারে উন্নতি করবেন, ব্যবসা বাণিজ্যে উন্নতি করবেন এবং আপনারা শান্তি বজায় রাখবেন। এরপরে রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি এই মকর রাশির জাতক জাতিকারা যারা, তাদের যদি শুক্র লগ্নে থাকে তাহলে বছরের প্রথম থেকে যেটা চিন্তা করবেন, আপনার লাক্সারি যা কিছু প্রয়োজন, গাড়ি বাড়ি এবং আপনার বিদেশ যাত্রা, এমনি সফর ঘুরতে যাওয়া বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করা, কোনো কিছু যা কিছু লাক্সারি বাড়ির যা কিছু সামগ্রী আপনারা প্রথম থেকে ক্রয় করতে পারেন। আর্থিক প্রবাহ অনেক বাড়বে, দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত হয়ে যাবে এই বছর আপনাদের ইনকাম। এরপরে বলবো মীন রাশি। মীন রাশি শুক্রের প্রভাব সামান্য একটু পাবে। আমি আগের যে 4টে রাশি বলেছি তারা তো অবশ্যই পাবে, কিন্তু মীন রাশির ক্ষেত্রেও সামান্য প্রভাব থাকবে। শনির সাড়ে সাথে চলছে। শনি 2025 সালের মার্চ মাসের 30 তারিখ থেকে মীন রাশিতে প্রবেশ করেছেন আর থাকবেন প্রায় 29 সালের জুন মাস পর্যন্ত থাকবে, যার ফলে কি হচ্ছে কিছুটা ইনাদের সমস্যা থাকবে, কিন্তু শুক্রের প্রভাবে এই বছর তাদের বিভিন্ন ধরনের সুবিধা আসবে। যেমন ব্যবসায় ক্ষেত্রে বিভিন্ন দূর দূর থেকে মানুষের সঙ্গে যোগাযোগ আসবে এবং যার ফলে অনেক আর্থিক বৃদ্ধি হবে এবং যে সকল ছাত্রছাত্রী পড়াশোনার জন্য বড় বড় জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের জায়গায় পড়াশোনা করছেন,
তাদের ক্ষেত্রেও অনেক সাফল্য লাভ হবে। এছাড়া মীন রাশির সমস্ত জাতক জাতিকা এই বছর শান্তিতে দিন কালাতিপাত করবেন। নমস্কার, আজকের মতো এখানেই বিদায়। আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন, আরো ডিটেলসে আপনাদের জন্য আমি জানানোর চেষ্টা করব। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।